আমরা সব সময় দুর্বলদের উপর নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে চাই। সব সময় নিম্ন শ্রেণীর লোকেদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করি। তারাও যে সমাজের অংশ তা আমরা মানতেই রাজি না। আমরা দুর্বলদের নিজেদের হাতিয়ার হিসেবে কাজে লাগাই যখন তাদের নিয়ে আমাদের কোনো স্বার্থ কিংবা উদ্দেশ্য থাকবে। সেই স্বার্থ এবং উদ্দেশ্য হাসিল করবার জন্য তাদের দুয়ারে দুয়ারে যেতেও আমরা ইতস্তত বোধ করি না। আমরা তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করি। আর যখন আমাদের স্বার্থ উদ্ধার হয়ে যাবে, ঠিক তখনই আমাদের রূপ পাল্টে যায়। আমরা ভুলে যাই যে আমাদের প্রাত্যহিক জীবনে তাদের অবদান কতটুকু। আমাদের দৈনন্দিন জীবনে সমাজের নিম্ন শ্রেণীর লোকেদের অবদান অপরিসীম। একজন রিক্সাওয়ালা রিক্সা চালায় বিধায় আমরা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। একজন মুচি জুতা সেলাই করে বিধায় জুতা পরিষ্কার করা কিংবা জুতা সেলাই করা নিয়ে আমাদের চিন্তা করতে হয় না। একজন কৃষক কৃষিকাজ করে বিধায় আমরা খুব সহজে নিজেদের দৈনন্দিন জীবনের খাবারের যোগান দিতে পারি। একজন শ্রমিক কাজ করে বিধায় আজ আমরা এত বড় অট্টালিকার মালিক হচ্ছি। একজন পরিচ্ছন্ন কর্মী পরিষ্কার করে বিধায় আমরা এই শহরকে এত জাঁকজমক রূপে দেখছি। একটু চিন্তা করেন তো, তারা যদি বলে এই সমাজে যেহেতু আমাদের কোনো মূল্যায়ন নেই, এই সমাজে যেহেতু আমাদের কাজের কোনো সম্মান নেই, তাহলে আমরা আর এই ধরনের কাজ করব না। তাহলে আমাদের সমাজের, আমাদের দেশের কি হাল হবে একটু ভেবে দেখুন তো। কৃষক যদি কৃষিকাজ না করে তবে আমরা খাবো কি? দর্জি যদি কাপড় সেলাই না করে তবে আমরা পরব কি? যদি রিক্সাওয়ালা রিক্সা চালানো বন্ধ করে দেয় তবে কি আমাদের দ্বারা সম্ভব হবে এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে পাড়ি দেওয়া? যদি শ্রমিক শ্রম দেয়া বন্ধ করে দেয় তবে শিল্প কারখানা চলবে কিভাবে? আর এত বড় বড় অট্টালিকা কিভাবে হবে? এখন কি মনে হয় তারা আসলেই সমাজের কোনো মূল্যবান ব্যক্তি? তারা কি রাষ্ট্রের কোনো সম্পদ নয়? তারা কাজের জন্য কি একটুও সম্মান পাওয়ার যোগ্য না? তাদের কারণে কি আমরা একটু উপকৃত হচ্ছি না? মনে রাখবেন, আপনার আমার চেয়েও তারা এই সমাজের জন্য অধিক মূল্যবান। আপনার আমার চেয়েও তারা এই রাষ্ট্রের জন্য অধিক মূল্যবান। আপনি বা আমি না থাকলে এই সমাজ বা এই দেশের খুব একটা ক্ষতি হয়ে যাবে না। তবে যদি কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, পরিচ্ছন্ন কর্মী, নিরাপত্তা কর্মী তারা না থাকে, তাহলে রাষ্ট্রের কি অবস্থা হবে একটু ভেবে দেখুন তো। সুতরাং নিজের স্বার্থে হলেও, দেশের স্বার্থে হলেও, জাতীয় স্বার্থে হলেও সেসব শ্রেণীর লোকেদের আমরা নিজেদের যথাসাধ্য সম্মান করার চেষ্টা করব। আপনার আমার একটু সম্মানের কারণে তারা নিজেদের কাজের প্রতি আরো আগ্রহ প্রকাশ করবে। তাদেরকে তাদের কাজে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেকের জায়গা থেকে তাদেরকে একটু মূল্যায়ন করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।